যিশুর কাছে যাই প্রভু যিশু ভালোবাসি জানি সর্বদা পূজা করি সাক্রামেন্টে যিশু আছে বিশ্বাস করি
আত্মার নামে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। খ্রিস্টের শ্রদ্ধা ভাজন এবং প্রিয়জনেরা, আজকে আমরা অনেক আনন্দের সাথে আমরা মাতা মণ্ডলীর সাথে উদযাপন করছি, পালন করছি আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ রক্তের পর্ব। এই পর্বের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে এই পৃথিবীতে এসেছেন, নিজেকে তার দেহ ও রক্তের মধ্য দিয়ে আমাদের গ্রহণ করতে দিচ্ছেন। আর সেই সাথে আমরা এই দিনটিকে আরো তাৎপর্যপূর্ণ করার জন্য, আরো গভীরভাবে উদযাপন করার জন্য আনন্দের সাথে আমাদের এই ধনপল্লীর 104 জন ছেলে মেয়েকে আমরা প্রথমবারের মতো আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টকে রুটি এবং দ্রাক্ষারসের মধ্য দিয়ে, তার দেহ ও রক্তের মধ্য দিয়ে আমাদের প্রভু যীশুকে দিচ্ছি। তারা প্রভু যীশুকে গ্রহণ করতে যাচ্ছে। এই দিনটি সত্যি আমাদের এই ছেলে মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন, আনন্দের দিন। তাই আজকের দিনে আমরা তাদের জন্য এবং তাদের পরিবারের প্রত্যেকের জন্য বিশেষ করে প্রার্থনা করি, তারা যেন আজকে থেকে আমাদের প্রভু যীশুকে আরো গভীরভাবে গ্রহণ, ধারণ ও বহন করতে পারে। যদিও আমাদের প্রভু যীশু আমাদের কাছে আসছেন, তবু আমরা মানুষ হিসেবে দুর্বল, কথায়, কাজে, চিন্তায়, অবহেলায় যিশুর থেকে অনেক দূরে চলে যাই। তাই আসলে এই বিশেষ দিনে, বিশেষ মুহূর্তে আমরা পিতা পরমেশ্বরের কাছে এবং পরস্পরের কাছে ক্ষমা যাচনা করি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য কুমারী কন্যা মারিয়া, সকল স্বর্গদূত ও সাক্ষীগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে বিনতি করি, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করুন। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন।
আসুন প্রার্থনা করি। হে প্রভু যিশু, তুমি আমাদের এই শিশুদের বিশেষ ভালোবেসে আজ প্রথমবারের মতো তোমার পরম প্রীতি ভোজে আমন্ত্রণ জানিয়েছ। তাই আমরা আনন্দের সঙ্গে তোমাকে ধন্যবাদ জানাই। অনুনয় করি তোমায়, এরা যেন প্রসাদের আকারে তোমাকে চিনতে ও জানতে পারে এবং তোমাকে অন্তরে পেয়ে আনন্দ করতে পারে। আমরা সবাই যেন তোমার জীবনময় খাদ্য একসঙ্গে গ্রহণ করে একে অন্যের সঙ্গে গভীরতর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারি। পবিত্র আত্মার সংযোগে পরম পিতার সঙ্গে তুমি জীবনময় ও সর্বনিয়ত ঈশ্বররূপে যুগে যুগে বিরাজমান, এই প্রার্থনা করে আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আদি পুস্তক। যুদ্ধে বিপক্ষ রাজাদের ছিন্ন ভিন্ন করার পর আব্রাহাম যখন দেশে ফিরে আসছিলেন, তখন সালেমের রাজা মেলকিসেদক রুটি আর দ্রাক্ষারস নিয়ে এগিয়ে এলেন। তিনি তো পরাৎপর ঈশ্বরের যাজক ছিলেন। তিনি আব্রাহামকে আশীর্বাদ করে বললেন, আশীষ ধন্য হন আব্রাহাম। সর্বমর্তের স্রষ্টা স্বয়ং পরাৎপর ঈশ্বরের আশীর্বাদের ধন্যই হন তিনি। ধন্য ধন্য পরাৎপর ঈশ্বর, তিনি তো আপনার যত শত্রুকে আপনার হাতে তুলে দিয়েছেন। তখন আব্রাহাম লুণ্ঠিত সবকিছুর 10 ভাগের 1 ভাগ তাকে প্রণামী দিলেন। প্রভুর বাণী। আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো প্রভুর দিনে। আনন্দ করো, আনন্দ
করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র। প্রিয়জনেরা, আমি প্রভু যিশুর কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, যে শিক্ষা তোমাদের কাছে সম্প্রদান করেছি, তা তো এই যে রাত্রিতে প্রভু যিশুকে শত্রুর হাতে তুলে দেওয়া হয়েছিল, সেই রাত্রিতে তিনি হাতে একখানা রুটি নিলেন, তারপর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খানি ছিঁড়ে টুকরো টুকরো করলেন। তারপর তিনি বললেন, এ আমার দেহ, যা তোমাদেরই জন্য। তোমরা আমার স্মরণে এই অনুষ্ঠান করবে। তেমনি ভাবে ভোজনের শেষে তিনি পানপাত্রটিও নিয়ে বললেন, এই পাত্র আমার রক্তে স্থাপিত নবসন্ধি। তোমরা আমার স্মরণে এই অনুষ্ঠান করবে। যতবার এই পাত্র থেকে পান করবে, ততবার। বাস্তবিক যতবার তোমরা এই রুটি খাও আর এই পাত্র থেকে পান করো, ততবার তোমরা তো প্রভুর মৃত্যুর কথাই ঘোষণা করো, যতদিন না তিনি আসেন। প্রভুর বাণী। আমি পরম অন্ন, স্বর্গ থেকে নেমে আসা জীবনময় অন্ন। এই অন্ন গ্রহণ করে যারা, অনন্তকাল বেঁচেই থাকে তারা। প্রভু আপনাদের সহায় থাকুন। লূক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। হে প্রভু, তোমার মহিমা। একদিন যিশুর কাছে বহু লোক এসে হাজির হলো। যিশু তখন ঐশ্বরাজ্যের বিষয়ে নানা কথা তাদের শোনাতে লাগলেন এবং সেই সব মানুষকে সারিয়েও তুলতে লাগলেন যাদের রোগমুক্ত হওয়ার প্রয়োজন ছিল। বেলা যখন পড়ে আসছে, এমন সময় সে 12 জন শিষ্য তার কাছে এসে বললেন, এবার আপনি বরং লোকদের যেতে বলুন, যাতে তারা আশেপাশে গ্রামে বা পল্লীতে গিয়ে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা করে নিতে পারে। আমরা তো এখানে বড় নির্জন জায়গায় রয়েছি। যিশু উত্তর দিলেন, তোমরা নিজেরাই বরং ওদের খেতে দাও। তারা তখন বললেন, কিন্তু আমাদের কাছে 5খানা রুটি আর 2টি মাছের বেশি তো আর কিছুই নেই। নাকি আপনি চান আমরা নিজেরাই গিয়ে ওই সমস্ত লোকদের জন্য কিছু খাবার কিনে আনি? তখন সেখানে উপস্থিত পুরুষদের সংখ্যা ছিল 5000-এর মতো। যিশু উত্তরে তার শিষ্যদের বললেন, শোনো, ওদের তোমরা কম বেশি 50 জন করে আলাদা আলাদা দলে বসিয়ে দাও। শিষ্যেরা সেই মতো সকলকেই বসিয়ে দিলেন। এবার যিশু সেই 5খানা রুটি আর 2টো মাছ হাতে নিলেন, আর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে তিনি আশীর্বাণী উচ্চারণ করলেন। তারপর সেগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে লোকদের পাতে দেবার জন্যে তার শিষ্যদের হাতে তা তুলে দিলেন। তারা সকলে খেল
পেট ভরেই খেল। তারপর লোকদের ফেলে রাখা টুকরোগুলো পুড়িয়ে নেওয়া হলো। মোট 12টি ঝুড়ি ভরে গেল। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা। খ্রিস্টীয় শ্রদ্ধা ভাজন এবং প্রিয়জনেরা এবং স্নেহের ছেলে মেয়েরা, আমি শুরুতে বলেছি আজকে আমরা মণ্ডলীতে প্রভু যীশু খ্রিস্টের দেহ রক্তের পর্ব পালন করছি। এটি আমাদের জন্য খুবই আনন্দের দিন, আনন্দের উৎসব। কারণ প্রভু যীশু খ্রিস্ট রুটি এবং রক্তের মধ্য দিয়ে, দ্রাক্ষারসের মধ্য দিয়ে আজকে আমাদের কাছে আসছেন। আর তাই তোমরা সবাইকে আনন্দিত? সবাই খুশি? ছেলে মেয়েরা খুশি না ভয় পাচ্ছ? ভয় পাচ্ছি আমরা না, ভয়ের কোনো কারণ নেই। কারণ যিশু আজকে প্রথমবারের মতো তোমাদের কাছে আসছেন দেহ ও রক্তের মধ্য দিয়ে। যিশুকে তোমরা তার দেহ ও রক্তের মধ্যে গ্রহণ করতে যাচ্ছ প্রথমবারের মতো। তাহলে আজকে তোমাদের জন্য খুবই আনন্দের দিন। আর তোমরা সবাইকে নতুন সাজে সেজেছ না? সবাই অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে? হ্যাঁ, আমার দেখে ভালো লাগছে। সবাইকে মনে হচ্ছে তোমরা কিসের মতো? স্বর্গদূতদের মতো। সবাই স্বর্গদূতদের মতো দেখাচ্ছ আজকে। তাহলে যিশুকে, ঈশ্বরকে ধন্যবাদ দাও যে আজকে তোমরা স্বর্গদূতদের মতো দেখাতে পারছো সবাইকে। গির্জার সবাই দেখছেন, তারপর পরিবারের সবাই দেখছেন, আত্মীয় স্বজনের সবাই দেখছেন তোমরা কত সুন্দর সাজে সেজেছ। আজকের এই সাজকে আজকে না, এর জন্য কি করেছ? অনেক প্রস্তুতি নিয়েছো তোমরা, অনেক প্রস্তুতি নিয়েছো। প্রস্তুতি নাওনি? নিয়েছ না? আজকে বাড়ি থেকে শুধু চলে এসছ? অনেক প্রস্তুতি নিয়েছ। কিরকম প্রস্তুতি? আধ্যাত্মিক, আরেকটা হলো বাহ্যিক। আধ্যাত্মিক কি? তোমাদের আত্মার প্রস্তুতি, আত্মার ভিতরের প্রস্তুতি, মনের প্রস্তুতি, হৃদয়ের প্রস্তুতি। আমরা এসেই যিশুকে গ্রহণ করতে পারি না। আমরা কি করি? যিশুকে গ্রহণ করার জন্য আমাদের হৃদয়কে প্রস্তুত করি। কারণ আজকে যিশু তোমাদের হৃদয়ে প্রবেশ করবে। তাহলে প্রথমটা ছিল আধ্যাত্মিক প্রস্তুতি, তার মধ্যে ছিল ক্লাস নেয়া। সিস্টারগণ, গুরুজনেরা অনেক ক্লাস নিয়েছে, তাই না? নিয়েছে ক্লাস, অনেক কিছু শিখেছ। তাহলে আমি একটা প্রশ্ন করি, আমাদের সাক্রামেন্ট কতগুলো? 7টি না? আচ্ছা, তোমরা কতগুলো নিয়েছ? কতগুলো নিয়েছ? 3টি নিয়ে ফেলেছ। কি কি নিয়েছ? কি কি নিয়েছ? দীক্ষা স্নান, তারপর পাপ স্বীকার, তারপর আজকে কত নাম্বারটা নিতে যাচ্ছ? আচ্ছা, খ্রিস্ট প্রসাদ, 3য় নাম্বারটা। 7টা থেকে আজকে তোমরা 3য় নাম্বারটা নিতে যাচ্ছ। সবাই ভালো ক্লাস করেছে, আধ্যাত্মিক যত্ন ভালোই হয়েছে। এর যে আরেকটা বড় আধ্যাত্মিক প্রস্তুতি কি ছিল? গত শুক্রবার কি করেছ? প্রথমবারের মতো পাপ স্বীকার করেছ, যিশুর সাথে পুনর্মিলিত হয়েছে, আবার মিলিত হয়েছ তোমরা। আর বাহ্যিক প্রস্তুতি কি? বাহ্যিক মানে বাইরের প্রস্তুতি। আজকে সবাই কত সুন্দর নতুন পোশাকে সেজে এসেছ। বাড়িতে গেলে ভালো খাবার রান্না করবে মা বাবারা সবাই, না? ভালো খাবার খাবে। আবার অনেকে কি করেছ? অনেক জায়গায় দেখি আগের দিন বিয়ের মতো গায়ে হলুদ দেয়, না? অনেক জায়গায় এখন গায়ে হলুদ দেয়। তবে সেই ক্লাস আর পাপ স্বীকারের পরে আর বড় কোনো আধ্যাত্মিক প্রস্তুতি বা বাহ্যিক প্রস্তুতির প্রয়োজন পড়ে না। প্রথম কমিউনিয়ন বা যিশুকে গ্রহণ করতে যিশু আসছেন। আজকের এই দিনটি অনেক আনন্দের এবং গুরুত্বপূর্ণ। কারণ আমি বলেছি প্রথমবার যিশুকে দেহ রক্তের মধ্য দিয়ে তোমরা গ্রহণ করতে পেরেছ। তোমরা সবাই সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের কথা শুনেছ?
কেউ শুনেছে? না শুনলেও যখন বড় হবে পড়াশোনায় শুনবে। তিনি অনেক বড় একটা সম্রাট ছিল ইউরোপ মহাদেশের। তিনি অনেক কিছু জয় করেছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমার সবচেয়ে আনন্দের দিন বা গুরুত্বপূর্ণ দিন কোনটি? তিনি বলেছিলেন, আমি যেদিন প্রথমবারের মতো যিশুকে গ্রহণ করি, প্রথমবারের মতো খ্রিস্টপ্রসাদ বা কমিউনিয়ন গ্রহণের দিন। কারণ তিনি বলেছেন তিনি যিশুকে জয় করেছেন, যিশুকে জয় করেছেন। আজকে তোমরা প্রত্যেকে কাকে জয় করতে যাচ্ছ? যিশুকে জয় করতে যাচ্ছ। আমি যখন ইটালিতে ছিলাম, সে বলসেনা শহরে কি হয়েছিল, একজন ফাদার যখন খ্রিস্টজাত উৎসর্গ করছিল, তখন খ্রিস্টপ্রসাদ যখন উপরে তোলে, তখন ওখান থেকে কি করে, যিশুর রক্ত কি করে ফোটায় ফোটায় পড়ছিল বেদির উপর। কারণ সেখানে আশ্চর্য ঘটনা ঘটেছে, যিশু খ্রিস্ট সেখানে উপস্থিত আছে। তাহলে তোমাদের বিশ্বাস করতে হবে যে আমাদের সেই রুটির আকারে যিশুকে গ্রহণ করতে যাচ্ছি, রক্তের মধ্যে দিয়ে দ্রাক্ষারসের মধ্যে যিশুকে গ্রহণ করতে যাচ্ছি, তা সত্যি আমাদের প্রভু যিশু আসছেন। একবার একটি ছেলে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা ভালোবাসা কি? বাবা অনেক ভাবে বলে, আমি তোমাকে ভালোবাসি, তোমার মা তোমাকে ভালোবাসে, একজন আরেকজনকে ভালোবাসে, অনেক আনন্দে সুখে। আবার অনেক সময় বলে ছেলে, তাহলে অনেক ঝগড়া জাতীয় অশান্তি হয় কেন? অনেকে আবার ভালোবাসার জন্য মরতেও চায়। বাবা বলে, ভালোবাসা আমরা চোখেও দেখি না, ছুঁয়েও দেখি না, স্পর্শ কোনোভাবে আমরা ভালোবাসা দেখি না। কিন্তু ভালোবাসা আমরা কি করি? হৃদয় দিয়ে উপলব্ধি করি। আমরা কি যিশুকে দেখতে পাই? আমরা যে আজকে রুটির মধ্য দিয়ে যিশুকে গ্রহণ করতে যাব, সেখানে কি দেখতে পাচ্ছি যিশুকে? যিশু দেখি? যিশু দেখি না। দেখো তোমার পাশে কে বসে আছে, দেখো তো একটু, দেখো তোমার পাশে কে বসে আছে, চিনো তাদের? চিনো না? তাহলে আমরা যদি চোখে দেখি, তাহলে আমরা কি করি? চিনি। কিন্তু আজকে আমরা যিশুকে চোখে দেখছি না। আমরা কি স্পর্শ করি? স্পর্শ করে ধরো, ছো পাশে যে বসে আছে, সে দেখো, সে আছে না, তাকে চিনো। ছুঁয়েও দেখি, আমরা কি করি? চিনি, জানি। আবার আমরা পরিবারের মানুষদের যখন গন্ধ পাই, তখন কি করি? বুঝি এটা আমার মা, এটা আমার বাবা, এটা আমার ভাই। কিন্তু যিশুকে আমরা চোখেও দেখছি না, আবার ছুঁয়ে যখন গ্রহণ করছি, ছুঁয়েও দেখতে পাচ্ছি না, আবার গন্ধ সুখেও দেখছি না। আমি 2013 সালে একটা গান শুনেছিলাম, একটা প্রথম কমিউনিয়ন গ্রহণের দিন, সেই দড়িপাড়াতে। সেখান থেকে আমার দুটি লাইন মনে আছে, শুধু দুটি লাইন মনে আছে, ফাদার উপদেশে গিয়েছিলেন। তাহলে আমিও তোমাদের জন্য সেই দুটি লাইন গাবো, আমার পরে পরে তোমরাও সেই দুটি লাইন গাবে। মনে রাখবে এই দুটি লাইন, হ্যাঁ, সারা জীবন মনে রাখবে। আমরা যিশুকে, গানের কথাগুলো হলো, চোখে দেখি না, ছুঁয়েও দেখি না, গন্ধ সুখেও দেখি না, মন বলে, কিন্তু মন তো বলে দেখি তারে, বুঝতে কেন পারো না। তাহলে করি, চোখে দেখি না, ছুঁয়ে দেখি না, গন্ধ সুখে দেখি না, মন তো বলে দেখি তারে, বুঝতে কেন পারো না। সবাই করি, চোখে দেখি না, ছুঁয়ে দেখি না, গন্ধ সুখে দেখি না, মন তো বলে দেখি তারে, বুঝতে কেন পারো না। আবার, চোখে দেখি না, ছুঁয়ে দেখি না, গন্ধ সুখে দেখি না, মন তো বলে দেখি তারে, বুঝতে কেন পারো না। তাহলে চোখেও দেখি না, ছুঁয়েও দেখি না, গন্ধ সুখেও দেখি না, কিন্তু মন বলছে কি? আমি যিশুকে দেখতে চাই। তাহলে আমরা কিভাবে যিশুকে দেখতে পাই? আমাদের মন দিয়ে, আমাদের হৃদয় দিয়ে, আমাদের হৃদয়ের চোখ দিয়ে যিশুকে দেখতে হবে, যে রুটির মধ্যে যিশু আছে। রুটির মধ্যে থেকে ওই যে বললাম, যিশু রক্ত ফোটায় ফোটায় পড়ছে। তাহলে আমাদের বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে যে যিশু এখানে উপস্থিত আছে।
আমরা মানুষ, তাই না? আমরা মানুষ হিসেবে যিশুকে বিশ্বাস করি। মনে আছে সাধু আন্তনির সেই গাধা, সে যিশুকে যখন রুটির আকারে রেখেছিল, গাধা কি করেছিল? এসে হাঁটু দিয়েছিল। গাধাও যিশুকে বিশ্বাস করেছিল। তাহলে আমরাও যেন যিশুকে সেইভাবে বিশ্বাস করি। এগুলো তো অনেক আগের কথা বললাম। এখন এই বছর আমরা দেখি কেরালার একটা গির্জাতে কি হয়েছিল, 12 বছর আগে যিশুকে যখন উৎসর্গ করছিল রুটির আকারে, সে যিশুর মুখের ছবি সেই ফাদারের হাতে সেই খ্রিস্ট প্রসাদের মধ্যে এসেছিল। তখন তারা সেটা কি করেছিল, ভাটিকানে পাঠিয়েছিল, ইটালিতে। আর তারা এই বছর মাত্র 2 সপ্তাহ আগে কি করেছিল, সেটাকে বলেছে একটা আশ্চর্য ঘটনা, সেখানে যিশু উপস্থিত। আর তাই সেই যিশুকে কি করা হয়, সবাই আরাধনা করছে। তাহলে সত্যি তোমাদের বিশ্বাস করতে হবে, আমাদের যিশু সেই রুটির মধ্যে সব সময় উপস্থিত। আর এগুলো কেন হচ্ছে? যিশু নিজে আমাদের কি করছেন, একটি উপহার হয়ে আসছেন, একটি জীবন্ত উপহার। আমরা উপহার পেতে পছন্দ করি, হ্যাঁ করি তো না? আজকে অনেকে দেখবে কি পাবে, উপহার পাবে, ফাদারগণ দেবেন আশীর্বাদ, উপহার, বাড়িতে উপহার দেবেন। কিন্তু আজকে মনে রাখবে, তোমাদের জীবনে সবচেয়ে বড় উপহার তোমরা পাচ্ছ, সেটা কি? যিশুকে রুটি ও দ্রাক্ষারসের মধ্য দিয়ে, তার দেহ রক্তের মধ্য দিয়ে তাকে গ্রহণ করছো। যিশু নিজেই একটি জীবন্ত উপহার তোমাদের জন্য। সেই শেষ ভোজের সময় যিশু তোমাদের দিয়ে গেছেন। তাই আজকে আমরা যিশুকে সেই গভীর ভক্তি ভালোবাসার মধ্যে দিয়ে গ্রহণ করব। যিশু নিজে বলেছেন তিনি জীবনদায়ী রুটি, তিনি জীবনদায়ী রুটি। আমরা যদি যিশুকে গ্রহণ করি, আমরা নতুন জীবন পাই। তাহলে এটা শুধু ছেলে মেয়েদের জন্য নয়, আমরা এখানে যারা উপস্থিত আছি সবার জন্য প্রযোজ্য। আমরা যখন খ্রিস্ট জায়গায় আসি, যিশুকে গ্রহণ করি, প্রত্যেকবার আমরা যিশুকে নতুন ভাবে গ্রহণ করি, নতুন জীবন পাই যিশুকে গ্রহণের মধ্য দিয়ে। আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন, ছেলেমেয়েরা প্রশ্ন করতে পারো, আমি যে যিশুকে গ্রহণ করছি, আমার হৃদয় কি যিশুকে গ্রহণের জন্য প্রস্তুত কিনা? আমি কি যিশুকে সত্যি গভীর ভক্তি ভালোবাসার মধ্য দিয়ে গ্রহণ করছি কিনা? আমি কি নতুন জীবন পাচ্ছি কিনা? আজ মঙ্গল সমাচারে যিশু বলেছেন তিনি ক্ষুধার্তদের সেই হাজার হাজার মানুষকে খাইয়েছেন। তিনি দৈহিক খাদ্য দিয়েছেন, আবার আধ্যাত্মিক খাদ্য দিয়েছেন। তাহলে আমাদের 2 ভাবে তিনি খাওয়াচ্ছেন। আমরা খাবার খাই কিসের জন্য? শরীরে বল পাওয়ার জন্য, শক্তি পাওয়ার জন্য। কিন্তু আজকে যিশু আসছেন রুটি ও দ্রাক্ষারসের মধ্য দিয়ে, সেটা দিয়ে তিনি আমাদের আত্মাকে শক্তিশালী করছেন, আত্মায় শক্তি দিচ্ছেন, আমাদের আত্মার শান্তি দিচ্ছেন। আমরা কি আমাদের আত্মায় শান্তি পেতে চাই কিনা? তাহলে ঈশ্বর আমাদের প্রত্যেককে সেই আশীর্বাদ দান করুন। আজকের দিনে ছেলে মেয়েরা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা মনে রাখবে আজকে কি করতে হবে তোমাদের, যিশুর সাথে আরো সুন্দর সম্পর্ক করতে হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হবে। কিভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবে? কারণ যিশু নিজেই বলেছেন আমরা সবাই যিশুর বন্ধু। তাহলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবে কিভাবে? যিশুকে আরো গভীর ভাবে ভালোবেসে, ভক্তি সহকারে, শ্রদ্ধা নিয়ে গ্রহণ করব। শুধু এসে ছু মেরে নিয়ে চলে যাব না যিশুকে। অনেক সময় আমরা ভুলে যাই যিশু কত পবিত্র, তাকে কত ভক্তি এবং শ্রদ্ধা ভরে আমরা গ্রহণ করি। তাই যিশু আজকে তোমাদের বলছেন, মনে রাখবে একটি কথা, যিশু তোমাদের বলছেন যদিও তোমরা আমাকে চোখে দেখতে না পাও, ছুঁয়েও উপলব্ধি না করতে পারো, বিশ্বাসের চোখে দেখে আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো, আর গ্রহণ করে তা ধারণ করো। ধারণ করা মানে কি? ধরে রাখা। আমরা সাধারণ খাবার খেলে তা হজম হয়ে যায়, আমরা যিশুকে গ্রহণ করে যেন তা ধরে রাখতে পারি, ধারণ করতে পারে, আমাদের হৃদয়ে ধরে রাখতে পারি যিশুকে। আর সেই সাথে যিশুকে বহন করি,
আমরা যেন আজকে গির্জা থেকে বের হয়ে গেলে সকলে বলতে পারে যে না, সে খ্রিস্টান, যিশুকে সে বহন করছে। তাহলে তিনটে বিষয় তোমরা মনে রাখবে ছেলেমেয়েরা, শুনি একটু। তিনটা। প্রথম কি? যিশুকে গ্রহণ করি, যিশুকে ধারণ করি, যিশুকে বহন করি। তাহলে তিনটা শব্দ, গ্রহণ, ধারণ, বহন। সবাই বলি, গ্রহণ, ধারণ, বহন। আবার গ্রহণ, ধারণ, বহন। তাহলে যিশুকে গ্রহণ করব, ধারণ করব, বহন করব। আর পিতামাতাদের, আমরা পিতামাতা গুরুজনরা যারা আছি, আমাদের কি দায়িত্ব? আমাদের কি দায়িত্ব? এই ছোট ছোট ছেলে মেয়েদের সেই যিশুকে গ্রহণ, ধারণ, বহন করতে সাহায্য করা। রবিবার দিন খ্রিস্ট জাগে পাঠানো, সন্ধ্যায় প্রার্থনা করা, তাদের আধ্যাত্মিক যত্ন নেওয়া। তাহলে যিশু তোমাদের দায়িত্ব দিল গ্রহণ করতে, ধারণ করতে, বহন করতে। আর তোমাদের একটি দায়িত্ব দিচ্ছি আজকে আমি, ছেলেমেয়েরা, তোমাদের একটি দায়িত্ব। তা হলো যিশুকে বলো, যিশু তুমি আজ থেকে আমাকে কন্ট্রোল করো, পরিচালনা করো। রিমোট কন্ট্রোল আছে আমাদের বাড়িতে, কি করি? দূর থেকে কি করি? টিভির চ্যানেল পরিবর্তন করি, সবকিছু কন্ট্রোল করি। তাহলে যিশুকে বলো, যিশু আজ থেকে তুমি আমাকে কন্ট্রোল করো, কন্ট্রোল করো, যেন আমি বিপথে না যাই, খারাপ কাজ না করি, পাপ না করি। তাহলে যিশুকে গ্রহণ করো, ধারণ করো, বহন করো। আর যিশুকে বলো, যিশু আমাকে তুমি কন্ট্রোল করো, পরিচালনা করো বা নিয়ন্ত্রণ করো। তাহলে যিশুর কাছে এই বিশেষ প্রার্থনা আজকে আমরা করি। পিতা পরমেশ্বর তোমাদের প্রত্যেককে সে আশীর্বাদ, অনুগ্রহ দান করুন। তোমরা যেন তাকে চোখে না দেখলেও বিশ্বাসের মধ্য দিয়ে, বিশ্বাসের চোখ দিয়ে তোমাদের হৃদয়ে গ্রহণ করতে পারো, ধারণ করতে পারো, বহন করতে পারো। যিশু তোমাদের কন্ট্রোল করতে পারেন। ঈশ্বর তোমাদের প্রত্যেককে সেই আশীর্বাদ দান করুন। প্রিয়জনেরা, এখন বিশ্বাস মন্ত্র উচ্চারণের সময়। তবে আজকের এই দিনে এই বিশ্বাস মন্ত্র ভিন্নভাবে উচ্চারণ করা হবে। আমাদের ছেলেমেয়েরা তাদের দীক্ষাকালীন প্রতিজ্ঞা উচ্চারণ করবে জ্বলন্ত প্রদীপ হাতে নিয়ে, যা কিনা আমাদের বিশ্বাসেরই স্বীকারোক্তি। তাই সম্মিলিতভাবে আর ভিন্নভাবে বিশ্বাস মন্ত্র উচ্চারণ করা হবে না। কিন্তু আমাদের ছেলেমেয়েরা যখন প্রশ্নের আলোকে বিশ্বাসের স্বীকারোক্তি প্রকাশ করবে, মন্দতা পাপ পরিত্যাগ করার সংকল্প নিবে, সেই সময় আমরাও মনে মনে ওই প্রশ্নের উত্তর দানে অংশগ্রহণ করব। আমাদের ছেলেমেয়েরা দাঁড়ানো অবস্থায় থাকবে, আমরা অন্যান্য ভক্তজনেরা যে যার আসনেই থাকব। যদিও বা বিশ্বাসের স্বীকারোক্তি দাঁড়িয়ে করতে হয়, কিন্তু আজকে যেহেতু ছেলেমেয়েরা আমাদের সমস্ত মনোযোগের কেন্দ্র, তাই ছেলেমেয়েরা দাঁড়ানো অবস্থায় থাকবে, আমরা আসন গ্রহণ করেই থাকব। কিন্তু এই বিশ্বাসের স্বীকারোক্তি ছেলেমেয়েরা প্রকাশ্যে জোরে বলবে, আমরা মনে মনে বলবো। একটু নিচু স্বরে বললেও কোনো অসুবিধা নাই। তাই আমরা এখন সেই বিশ্বাসের স্বীকারোক্তি গ্রহণের জন্য সকলে প্রস্তুত হই। শয়তান পরিত্যাগের প্রতিজ্ঞা। তোমরা কি শয়তানকে পরিত্যাগ করো? পরিত্যাগ করি। তোমরা কি শয়তানের সমস্ত কাজও পরিত্যাগ করো? পরিত্যাগ করি। তোমরা কি শয়তানের সমস্ত প্রলোভনও পরিত্যাগ করো? পরিত্যাগ করি। খ্রিস্টের প্রতি আনুগত্য স্বীকার। উত্তর হবে হ্যাঁ, বিশ্বাস করি। স্বর্গ মর্তের স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে
তোমরা কি বিশ্বাস করো? হ্যাঁ, বিশ্বাস করি। তার একমাত্র পুত্র কুমারী মারিয়ার গর্ভে যিনি জন্মগ্রহণ করে যন্ত্রণা ভোগ ও মৃত্যুবরণ করেছিলেন, মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করে পিতার দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছেন আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টে তোমরা কি বিশ্বাস করো? হ্যাঁ, বিশ্বাস করি। পবিত্র আত্মা, পুণ্যময়ী বিশ্বজননী জনেন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, মৃতদের পুনরুত্থান ও শাশ্বত জীবনে তোমরা কি বিশ্বাস করো? হ্যাঁ, বিশ্বাস করি। এই হলো আমাদের বিশ্বাস। এই বিশ্বাস সমগ্র খ্রিস্ট মণ্ডলেরই বিশ্বাস। এই বিশ্বাসের পথে চলাই আমাদের পরম গৌরব। এই পথে আমাদের সহায় স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। এই বিশ্বাসের পথেই আমরা চলব। সবাই বলি, এই বিশ্বাসের পথেই আমরা চলব। এবার হাতের বাতি নিভিয়ে দাও এবং আমরা সকলে দাঁড়াই। এখন আমরা আমাদের এই ছোট ছোট ছেলে মেয়েদের জন্য, প্রত্যেকের জন্য বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে পিতার নিকট প্রার্থনা করি। আজ আমরা যারা প্রথমবারের মতো যিশুকে রুটি ও দ্রাক্ষারসের গ্রহণ করতে যাচ্ছি, যিশুকে গ্রহণ করে আমরা যেন সর্বদা যিশুময় হয়ে উঠি এবং যিশুর পথে চলতে পারি। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। এই ধর্মঘটির প্রতিটি পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করি। প্রত্যেকের জীবনযাত্রায় মধ্য দিয়ে যেন খ্রিস্ট বিশ্বাসের পরিচয় অন্যের সামনে তুলে ধরতে পারেন এবং দিন দিন খ্রিস্ট বিশ্বাসকে যেন আরো সুদৃঢ় করে তুলতে পারেন। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি বিশ্বের শান্তির জন্য, বিশেষ করে এই মুহূর্তে যে সকল দেশে যুদ্ধ, বিগ্রহ, ভুল বুঝাবুঝি ও অশান্তি বিরাজ করছে, সে সকল দেশে যেন অচিরেই শান্তি স্থাপিত হয়। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি মণ্ডলীর আধ্যাত্মিক পরিচালকদের জন্য, বিশেষত নবনিযুক্ত পুণ্যপিতা ও চতুর্দশীয় সকল বিশপ, ফাদার, ব্রতধারীনীদের জন্য। তারা যেন সুস্বাস্থ্য থেকে নিজেদের দায়িত্ব ও কর্তব্য সুন্দরভাবে পালন করতে পারেন। ঈশ্বর যেন তাদের সকল কাজের সহায় থাকেন। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি সকল অসুস্থ ও অসহায় ব্যক্তিদের জন্য। তারা প্রত্যেকে যেন ঈশ্বরের ভালোবাসা নিজেদের জীবনে উপলব্ধি করতে পারে। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। আমেন।
শিক্ষিকাদের, যারা আমাদের শিক্ষার আলো দিয়ে যাচ্ছেন, তারা যেন সর্বদা সুস্থ থেকে আমাদের মঙ্গল কামনায় তাদের দায়িত্ব কর্তব্য সুষ্ঠুভাবে পালন করতে পারেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের অন্যান্য উদ্দেশ্য মনে মনে পিতার চরণে তুলে ধরি। হে পরম পিতা, তোমার সামনে আমরা আমাদের বিনতি সকল তুলে ধরেছি। আমাদের ব্যক্ত অব্যক্ত প্রার্থনা তুমি পূর্ণ করো। এই প্রার্থনা করি জীবনদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে।
প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমার ও আপনাদের যোগ্য সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। হে প্রেমময় পরমেশ্বর, আজ আমরা এই যে সামান্য অর্ঘ্য তোমার চরণে এনে দিলাম, তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো। পবিত্র আত্মার স্পর্শে এই রুটি ও দ্রাক্ষারস তোমার প্রিয়তম পুত্র যিশুর দেহে ও রক্তে পরিণত হোক। এই যে আমরা একসঙ্গে মিলে সেই এক পরম অন্ন গ্রহণ করতে চলেছি, আমরা যেন খ্রিস্টের সঙ্গে সংযুক্ত হয়ে সকলে এক মন এক প্রাণ হয়ে উঠি। এই প্রার্থনা করি জীবনদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যই বিহিত, ন্যায্য, সমীচীন ও কল্যাণকর। প্রকৃত চিরন্তন যাজক হয়ে চিরকালীন যজ্ঞ বিধি প্রবর্তনে তিনি নিজেকে তোমার কাছে মুক্তি বলিরূপে প্রথম অর্পণ করলেন এবং তার শরণার্থে তা নিবেদন করতে আমাদের নির্দেশ দিলেন। আমাদের জন্য বলিকৃত তার দেহ গ্রহণ করে আমরা বলবান হই এবং আমাদের জন্য নিপাতিত রক্ত পান করে আমরা বিধৌত হই। অতএব স্বর্গদূত ও মহাদূতগণের সঙ্গে, রাজ্য পরাক্রম সমূহের সঙ্গে এবং সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে আমরা তোমার প্রশংসার জয় কীর্তন করে অবিরত গাই। তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। করুণায় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে
তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি সান্ধ্য ভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পান পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। অতএব হে প্রভু, তার মৃত্যু ও পুনরুত্থানের স্মরণোৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পান পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। বিনতি করি, খ্রিস্টের দেহ ও রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পুণ্য পিতা পোপ চতুর্দশ লিও, আমাদের আর্চবিশপ বিজয় এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নির্জিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের নির্ভয় তাদের স্থান দিও। পুনরায় করি আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাধ্বীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারে তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব মানে তোমার সমস্ত মহিমা মুক্তিদাতার আদেশে এবং ঐশ্ব শিক্ষায় প্রবুদ্ধ হয়ে আমরা নির্ভয়ে বলি,
হে প্রভু, অনুনয় করে সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলের বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো ও রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভু শান্তি সর্বদা আপনাদের মধ্যে বিরাজ করুক। আসুন আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। খ্রিস্টের শান্তি। এই দেখুন ঈশ্বরের মেষশাবক, দেখুন যিনি বিশ্ব পাপ হল। ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। প্রিয়জনেরা, আমাদের আজকে সমস্ত মনোযোগ এই ছেলে মেয়েদের দিকে।